ভাবুন তো, 1000 সন্তান, নাতিপুতি এবং তাদের সন্তান সন্ততি ধরলে আরো কয়েক হাজার, লাখও ছুঁয়ে যেতে পারে। তাদের কে কোথায় কিচ্ছু খোঁজ নেই, কিন্তু সে বেঁচে পড়তে আছে, দিব্যি সুস্থ। আর বয়স 100 বর্ষ পেরিয়ে প্রায় সে 1 যুগ আগে পেরিয়ে গিয়েছে। কে তিনি? দেখুন তাহলে। মহাভারতে গান্ধারীর ছিল 101 সন্তান, দুর্যোধন দুঃশাসন সহ 100 ছেলে এবং মেয়ে দুঃশলা। কিন্তু সে তো পৌরাণিক কাহিনী। বাস্তবের মাটিতে তার 1000 সন্তান। সে আসলে বিশ্বের প্রবীণতম কুমির। নাম হেনরি, বয়স 123 পেরিয়ে 24-এ পা। কয়েক বছর আগেও তার দাপটে বাঘে মহিষে এক ঘাটে জল খেতে এলে যাকে পেত তাকেই গিলে খেত। কিন্তু এখন বয়সের ভারে অনেকটাই নুবজ। বিশালা বপু শরীর নিয়ে সম্মুখ গতির চলন, কিন্তু কাছে গিয়ে বিরক্ত করলে আর রক্ষে নেই। এমন গর্জন করবে যে তা শুনে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যেতে পারে। কিন্তু তার নাম হেনরি হলো কিভাবে? জানা যায় বতসোয়ানার ওকাবাঙ্গো বদ্বীপে পাওয়া যায় এই কুমিরকে। 1903 সালে হেনরি নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করেন। উদ্ধারের সময় তার বয়স ছিল 3 বছর। তারপর থেকে বিভিন্ন প্রাণী উদ্ধার কেন্দ্রে রাখা হয়। 1985 সাল থেকে পাকাপাকি আশ্রয় পায় হেনরি। রাখা হয় দক্ষিণ আফ্রিকার কোকো ওয়ার্ল্ড কনজারভেটরিতে। বর্তমানে হেনরির দৈর্ঘ্য 5 ফুট, ওজন প্রায় 700 কেজি। এত বিশালাকার এবং ভারী ওজনের জন্য চলাফেরা অত্যন্ত ধীরগতি। 1 বছর পর্যন্ত না খেয়েও সুস্থ থাকতে পারে হেনরি। কিন্তু হঠাৎ তার কথা কেন? কারণ সম্প্রতি হেনরির জন্মদিন ছিল। সে উদ্ধার হয়েছিল 1903 সালের 16 ডিসেম্বর। আর সেই কারণেই জন্মদিনে তার জন্য বিশেষ খাবারের বন্দোবস্ত করা হয়েছিল। কুম্ভীর বিভ্রাটে ডমরুধরের বর্ণনায় হেনরি খেজুর গাছের মতো ভেসে বেড়ায় না, গঙ্গা দেবীর মকরকে এক গালে খেতে পারে না, গজকচ্ছপকে নস্য করতেও পারে না, কিংবা অনেক মানুষকে দাঁতও ছোট হয়নি। তবে তার আকার এবং বয়স প্রাণী বিজ্ঞানীদের কাছে এখনো গবেষণার বিষয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।